মহিলাকে দেখতে পাচ্ছি রাস্তার পাশে বসে আছে তার মেয়ে নিয়ে। তার মেয়ে হচ্ছে আমাদের এখানকার 25 শ্রেণীর শিক্ষার্থী। হ্যাঁ, তো ভাই জিজ্ঞেস আপনি বসে আছেন কেন এভাবে? উনি বলতেছে যে আমার মেয়ে তো চান্স পাইছে, ভর্তি হয়েছে, এখন থাকবে কি আমার জানা নাই। হ্যাঁ, কোনো ব্যবস্থা করতে যায় কিনা। ওই ভাই হচ্ছে আন্টির ফোন নাম্বার রেখে দিয়েছেন। তো কয়েকবার ফোন দিয়েছেন, যখন তাদের ক্লাস শুরু হয়েছে ফোন দিয়েছেন, আন্টি মানে কি আপডেট। আন্টি বলতেছে আমার মেয়ে তো ঢাকা যায় নাই, সে গিয়ে কই থাকবে, তার হলে সিট নাই, ঢাকার আত্মীয় স্বজনও নাই, সে থাকবে কোথায়? আপনি দেখেন স্যার, এরকম শিক্ষার্থী আমাদের ক্যাম্পাসে অনেক আছে, যারা একদম প্রথম বর্ষে যারা আসলে বৈধ দাবিদার সিটের, তাদেরকে সিট না দিয়ে একটা কৃত্রিম সিট সংকট তৈরি করে আপনারা স্যার এই যে ছাত্র দলের আদু ভাইদেরকে শুধুমাত্র পলিটিক্যাল পরিচয় বিবেচনা করে সিট দিচ্ছেন স্যার। এবং তাদের মধ্যে এমন লোক আছে যারা এই যে আজকে শিক্ষার্থীদেরকে হুমকি দিচ্ছে, একজন নির্বাচিত প্রতিনিধি তাকে মারতে আসতেছে, এবং এমন লোকজন আছে যারা ক্যান্টিনে ফাউ খাই দিয়ে মারামারি করে বসে রয়েছে। এই ধরনের আদুবাদেরকে আপনারা সিট দিচ্ছেন স্যার, এটা তো কোনোভাবে মেনে নেওয়ার মতো না। সিটের ব্যাপারটা আপনাদেরকে বারবার বলা হয়েছে, কতবার বলছে এটা তো একটা বক্তব্য দিয়েছে কর্তৃপক্ষ, ঠিক আছে? না কর্তৃপক্ষ কি বক্তব্য, দায় সারা বক্তব্য স্যার, এটা তো হবে না স্যার। কারণ সিটের ব্যাপারটা আমার এখতিয়ার না, ঠিক আছে? স্যার আপনি স্যার বিশ্ববিদ্যালয়ে যে এসএমটি কমিটিটা আছে আর কি, সেই কমিটির একজন সদস্য, সেই হিসাবে স্যার আমরা মনে করি যে স্যার আপনার স্যার অথরিটি আছে স্যার, আপনি স্যার সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন স্যার। স্যার আমাদের কথা হলো স্যার, বিশেষ বিবেচনায় যে ছাত্র দলের নেতা কর্মীদের সিট দেওয়া হয়, তাহলে আমাদের বৈধ শিক্ষার্থী তাদের কেন বিশেষ বিবেচনায় সিট দেওয়া হচ্ছে? আমি বলি ছাত্র দলের যারা নেতাকর্মী বলছো তাদেরকে বিশেষ আদু ভাই, বিবেচনায় সিট দেওয়া স্যার অনেকে আপনারা বসে আছে, তাদেরকে ভর্তি করা হয়েছে, ঠিক আছে? স্যার সিট দেওয়াটা বলা হয়েছে প্রক্রিয়া মেনে দেওয়া হয়েছে, ঠিক আছে? স্যার আমাদের বিষয়টা হলো স্যার, আমরা কারো শিক্ষার অধিকারের বিরুদ্ধে না স্যার। ছাত্র দলের নেতা কর্মীরা যদি জুলুমের শিকার হয়ে শিক্ষা বঞ্চিত হয় আমরা স্যার, সেজন্যই তাদের আমরা মনে ভর্তি করি তারা করিয়েছি। একাডেমিক জায়গায় সে হইতে পারে স্যার, কিন্তু স্যার হলে কেন তাদেরকে আনা হবে স্যার আর কি? হলে তাদেরকে আনা মানে স্যার নতুন করে গণরুম গেস্ট রুম কালচার ই করা আর কি, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট স্যার, একজন ডাকসুর প্রতিনিধি স্যার, তার কি নিরাপত্তা নেই বিশ্ববিদ্যালয়ে স্যার? আজকে যদি ডাকসুর প্রতিনিধিকে মারতে উদ্যত হয় স্যার, তাহলে স্যার আমরা পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরা আমাদের সেফটিটা কোথায় থাকবে স্যার? এবং ডাকসুর প্রতিনিধি নিরাপত্তাহীনতায় ভুগবে শুধু স্যার। ডাকছু না, প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তার অধিকার আছে, ঠিক আছে? স্যার আমরা কি এটা জানতে পারি কিনা আপনারা ছাত্র দলকে যেভাবে বৈধ সিট হলে সিট দিয়েছেন, তেমনি কি তাদেরকে বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থীদেরকে হুমকি দেওয়া মারার অনুমতিটাও দিয়েছেন কিনা? এই প্রশ্ন অবান্তর, এটা আমরা কোনোদিনও দেই না, কেউ দেয় না, আচ্ছা ঠিক স্যার, আমরা তো আছে? তাদের বিরুদ্ধে আপনাদের কোনো স্যার ব্যবস্থা দেখি না। আমরা আমাদের যে বক্তব্য সেটি লিখিত বক্তব্য আপনাকে দিব, আমি লিখে নিয়ে এসেছি যতটুকু পেরেছি শর্ট সময়ের মধ্যে। আজকে দুপুর 1:22 বা 25 থেকে 35 এই সময়টাই হবে টাইম ফ্রেম। আজকে হ্যাঁ আজকে কলা ভবনের যে পিছনের যেই ছাউনিটা আছে, পিছনের যে গেটটা আছে ছাউনির নিচে আমি এবং আমার এক ফ্রেন্ড আমরা ক্লাসের দিকে যাচ্ছিলাম। আমার 1:30-এ ডিপার্টমেন্টে ক্লাস ছিল। আপনারা জানেন আমি এবং বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকের শিক্ষার্থী সাক্ষী দেবে, আমি মুসাদ্দিক নিয়মিত, হয়তো আমি ভালো ছাত্র নই, কিন্তু আমি নিয়মিত ক্লাস করি এবং নিয়মিত পরীক্ষা দিই এবং নিয়মিত শিক্ষার্থী, কখনোই রিয়ার নেই না, ভবিষ্যতে ইনশাল্লাহ নিব না, এবং আদুবাই হওয়ার ইচ্ছা আমার কোনোদিনও নাই। আমার রেজাল্ট খারাপ হলে আমি নিয়মিত পরীক্ষা দিই এবং ক্লাস করি। তো আমার 1:30-এ ক্লাস ছিল এবং সেই ক্লাসটা আমি অবশ্য লেটে করেছি, কিন্তু ক্লাসটা করেছি। ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে আমি সেখান থেকে ঢুকছিলাম কলা ভবনের ভিতরে। এই সময়ে নিচে দাঁড়িয়ে একজনের সাথে ফোনে কথা বলছিলাম। এই সময় ছাত্রদলের এই সন্ত্রাসী আলাউদ্দিন নাম তার, 6-7 জনের শিক্ষার্থী, সে এখনও ফার্স্ট ইয়ারে আছে, তো ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে উঠছে সম্ভবত। সে আলাউদ্দিন আমার পথ রোধ করে দাঁড়ায় এবং পথ রোধ করে দাঁড়ায় কোন ডিপার্টমেন্ট? সেই হিস্ট্রি ডিপার্টমেন্ট। সে 6-7 সেশন, স্যার আপনার বয়সের কাছাকাছি অবস্থা। তো স্যার এরকম হবে স্যার, আপনি কোন বাস্তবতা স্যার আপনি কোন সেশনে বিশ্ববিদ্যালয় কি ছাড়েছেন এটা চিন্তা করছেন? আমি বলবো আগে, যাই হোক, it's not our joking, স্যার, বাস্তবতা স্যার। বাস্তবতা স্যার কাছাকাছি হবে স্যার। আপনারা অনেক ভবিষ্যতের কাছাকাছি বসছেন স্যার তো সেই অনুযায়ী আমাকে পথরোধ করে দাঁড়ায় এবং আমাকে জিজ্ঞেস করে আমি তার নামে উঠলাপাল্টা কেন লিখছি। আপনারা জানেন আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে, আমাদের আদু ভাই গল্পটা আমাদেরকে পড়ানো হয়েছে। আমি যখন ছোটো ছিলাম 9-10 পড়ছি, আমাদের আনন্দ পাঠে এটা ছিল, সহপাঠে এটা ছিল। তো আদু ভাই কাদেরকে বলা হয়েছে? আদু ভাই আমি শেষ করি স্যার, আমি শেষ করি। হিউমিলেট করো না, হিউমিলেট না, আমি শেষ হিউমিলেট না স্যার, হিউমিলেট না, কাউকে হিউমিলেট করছি না আমরা। চাচার তো পাশে সে বসে কি বলছে বলবো? আমি তাকে আদু ভাই বলছি কেন? তার আমি যে পোস্টটা দিয়েছি, আমি হয়তো অনেককে আদু ভাই বলেছি, কিন্তু এই আলাউদ্দিন সাহেবকে আমি ভদ্রলোক বলে সম্বোধন করেছি। এই ভদ্রলোক 6-7 সেশনের শিক্ষার্থী এইভাবে বলেছি পোস্টে, কিন্তু তারপর সে আমাকে চার্জ করে। আমরা কাউকে হিউমিলেট করে বলবো হিউমিলেট না স্যার, এটা হিউমিলেটের কি আছে? এটা আমাদের শিক্ষা, আমাদেরকে এটা শেখানো হয়েছে, ছোটবেলা থেকে পড়াশোনা করা হয়েছে। আদু ভাই কারা এটা আমাদেরকে স্কুল পাঠ্য, এটা আমাদের। সুতরাং এটা হিউমিলেট করার কোনো কথা না স্যার, এটা গর্বের বিষয়। কারণ আদু ভাই বলেছেন যে যেই গাছ লক করে বেড়েছে, দেখেন স্যার কোথায় হিউমিলেট করে, দেখেন স্যার একটু পোস্টটা। আদু ভাইয়ের একটা কথা আছে, বিখ্যাত উক্তি আছে,
যেই গাছ লক লক করে বেড়েছে সেই গাছ অল্প ধরে ভেঙে পড়েছে। সেজন্য আদু ভাই বছরের পর বছর ধরে একই ক্লাসে ছিলেন। তো সে হয়তো এই কারণে আদু ভাই থেকে উপকৃত হয়ে আসেন কিনা সেটা তো আমরা জানি না। এটা তো নেতিবাচক কোনো শব্দ না। আদু ভাই বাংলা সাহিত্যে একটা গুরুত্বপূর্ণ ভালো টান। তো এই আদু ভাই, আমি তাকে তারপর আদু ভাই বলিনি, ভদ্রলোক বলেছে, আপনার পোস্টটা দেখাই দিই। তো সে আমাকে চার্জ করা শুরু করে যে আমি কেন তাকে এটা বলছি এবং তার বিরুদ্ধে আমি কেন পোস্ট দিলাম। তা আমি তাকে সুন্দরভাবে বলছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদের বিশেষ বিবেচনায় সিট দিয়েছে এবং বিশেষ বিবেচনা আপনাদেরকে করার সুযোগ দিয়েছে, যেখানে মনে করেন আপনি বিএনপি সরকারের সময় আপনি ভর্তি হয়েছেন। স্বাভাবিকভাবেই আপনি অন্ততপক্ষে 2-3 বছর তো ভালোভাবে কন্টিনিউ করতে পারছেন, তারপর আপনি এখন ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে উঠছেন। তার মানে কি? তার মানে আপনার এখানে উদ্দেশ্যই ছিল আদু ভাই হওয়া, কিন্তু আমি সেই কথাগুলো তার বলতে চাইনি। বলেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদেরকে বিশেষ বিবেচনায় সিট দিয়েছে, যেটি আমরা মনে করি অবৈধ। এবং আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা যারা নিয়মিত, এবং বিশ্ববিদ্যালয় নীতিমালায় আছে, যারা নিয়মিত ব্যাচের সাথে মাস্টার্স সম্পূর্ণ করতে করবে না, তারা হলে থাকতে পারবে না। এটা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা। যারা রিয়াড নিয়ে অনিয়মিত শিক্ষার্থী তারা হলে থাকতে পারবে না, এটা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা, এইটাই নীতি। তো সুতরাং সেই হিসেবে আপনাকে বিশেষ বিবেচনা করা হয়েছে এবং এটা অবৈধ। এবং আমরা মনে করি এটা রাজনৈতিক বিবেচনা করা হয়েছে। স্যার, আজকে আমরা সিটের বিষয়ে অভিযোগ দিতে আপনার কাছে আসিনি। সিটের বিষয়ে অভিযোগ আমরা ওইদিন দিয়েছি এবং বারবার দিয়েছি, একবার দুইবার না, বিচার নিয়ে এসেছি। তো স্বাভাবিকভাবে আমরা এটা প্রতিবাদ জানিয়েছি, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিকে আপনার রাস্তায় ঘুমাচ্ছে, তারা থাকার জায়গা পাচ্ছে না, সেখানে আপনাকে অবৈধভাবে সিট দেওয়া হয়েছে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনা। কারণ যে 36 জনকে সিট দেওয়া হয়েছে আমরা খোঁজ নিছি, ম্যাক্সিমামে যে কয়জনের খোঁজ নিতে পেরেছি, প্রায় 20-30 জনের নাম আমি পেয়েছি, 15-20 জনের, প্রত্যেকে ছাত্রদলের